নমস্কার বন্ধুরা, আজকে আমরা গণেশ চতুর্থী স্পেশাল পাকা তাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিটা একটা ছাঁকনিতে নিয়ে নেব আর এটাকে চেলে নেব। এগুলো ফেলে দেব। একই কাপের হাফ কাপ নিয়েছি বেসন, বেসনটাকেও চেলে নেব। এগুলো একটু হাত দিয়ে ভেঙে দেব। এখন এগুলো ফেলে দেব। আর নিয়েছি হাফ কাপ ময়দা, এটাকেও চেলে নেব। এখন দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু ভালো টেস্ট হয়। আর নিয়েছি বেকিং পাউডার, খুবই সামান্য দিয়ে দেব বেকিং পাউডার। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার নিয়ে নিলাম ছাঁকনি। আর এখানে নিয়েছি 1 বাটি তালের পাল্প। এবার আমি ছাঁকনিতে দিয়ে দেব আর এটাকে চেলে নেব। তালের মধ্যে যদি আঁশগুলো থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না, আর পেটের জন্য খুব খারাপ হয়। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তালের পাল্পটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হয়, আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু এখন তালের সিজন, তাই আমি তাল দিয়েই বানাচ্ছি এই রেসিপিটা। এবার আমি এখানে নিয়েছি গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখন দিয়ে দেব আর মিশিয়ে নেব। দুধটা একবারে বেশি করে দিলাম না, যতটুকু লাগবে আমি বুঝে অল্প অল্প করে দিয়ে দেব আর একটা সুন্দর বেটার বানিয়ে নেব। এখানে আরো দুধ লাগবে, দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা বা গুটি না থাকে। আমি বেটারটাকে রেডি করে নিয়েছি, আর দেখুন বেটারের ঘনত্বটা। আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এরকম হবে। যেহেতু সুজি আছে, এটা রেস্টে রাখলে খুব ভালো হবে, তার জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি আরেকটু ফেটিয়ে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ঝাঁঝরা হাতা। 1 হাতা বেটার নিয়ে নিলাম আর এই হাতার মধ্যে দিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেলের উপরে ভেসে উঠছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব, আর এভাবেই আমি সবগুলোকে দিয়ে ভেজে নেব। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এভাবেই বাদ বাকিগুলো ভেজে নেব। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। আর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর এখানে নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম, দিয়ে দেব। একসঙ্গে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদামও দিতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আমি সবগুলো গুঁড়ো করে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে শিরা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা দিয়ে দেব কড়াইতে। এই বাটি মেপে নিয়েছি হাফ বাটি জল। এখন এটাকে ভালো করে জাল করে নেব। এটা কোনো তাড়তাড় করার দরকার নেই, শুধু চিনিটা ভালো করে গলে গেলেই হবে। চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এবার এর গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল।
এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি নেড়েচেড়ে সুন্দর একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এদিকে নিয়েছি একটা ছোট্ট থালা, থালাতে আমি সাদা তেল মেখে রেখেছি। এখন এই ডোটা এর মধ্যে নিয়ে নেব। এভাবে চেপে চেপে আমি সেট করে নেব থালার মধ্যে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এটা খেতেও ভীষণই সুস্বাদু হয়। আমি এটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছুরি, ছুরির মধ্যে অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন শেপ দিয়ে দেব। আপনারা এই মিষ্টিটা বানিয়ে ইচ্ছে করলে গণেশ চতুর্থীতে ভোগ হিসেবেও দিতে পারেন, খুবই ভালো হয়। শুধু লবণটা দেবেন না ভোগের জন্য বানালে। আর শেপটা ইচ্ছে করলে আপনারা বরফি টাইপেরও দিতে পারেন, আমি চৌকো শেপে করে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, যাকেই একটা খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এতই টেস্টি হয় এই মিষ্টিগুলো। এখন একটা প্লেটে আমি সাজিয়ে নেব। এই যে দেখুন সাইডগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।